তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন হতে যাচ্ছে আজকের ম্যাচ প্রেডিকশন? আমার দৃষ্টিকোণ থেকে কিছুটা হলেও আমি বিরাট কোহলিকে এগিয়ে রাখবো, যদিও প্রীতি জিন্তা আয়ারের দলটিও কিন্তু সম্ভাবনা জাগিয়েছে এবং শেষ মুহূর্তে আমি চাই বিরাট কোহলি যেহেতু অবসরে যাবে, অবশ্যই একটা কাপ তার জন্য পাওনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে স্বাগত জানাই আজকের বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের এই বৃহৎ ফাইনালে। এবং যে ফাইনালে ইতিমধ্যেই যারা মুখোমুখি হচ্ছে আজকের এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মতো মস্ত বড় বিশ্ব ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে শ্রেয়স আয়ারের এবারকার সেরা অধিনায়কের যে একটা পারফরমেন্স চোখে পড়ার মতো বিশ্ব ক্রিকেটে, সেই আয়ারের দলটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারা যদিও ফাইনাল খেলেছে এর আগে, ব্যাঙ্গালোর 3বার ফাইনাল খেলেছেন, কিন্তু যদিও রানার্স আপ নিয়েই সন্তুষ্ট থেকেছেন। এবং 2014-তে পাঞ্জাব কিংস জস বেইলির নেতৃত্বে একবার ফাইনাল খেলেছিল প্রীতি জিন্তার এই দলটি। তবে এখন অবধি উভয় দলই কিন্তু শিরোপা খরা। তবে এবারকার এই নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি আসর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুরুতেই আজকের এই আইপিএল সম্পর্কে আপনাদের জ্ঞাত করছি। আইপিএলের এই ম্যাচটি শুরু হবে নরেন্দ্র মোদী আহমেদাবাদ, যে মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রাত 8টায় মুখোমুখি হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন উভয় দলের যদি শক্তিমাত্রার কথা বলি, একদিকে রাজাত পাটিধরের নেতৃত্বে বিরাট কোহলি খেলবেন। আপনারা জানেন ফিলিপ সল্টের মতো দুর্ধর্ষ ব্যাটার রয়েছেন এবং আরও যারা মিডল অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার ব্যাটসম্যান, আপনারা জানেন মোটামুটি শক্তিশালী একটা টিম নিয়ে ব্যাঙ্গালোর কিন্তু বোলিং ব্যাটিং ফিল্ডিং দুর্দান্ত একটা সাইড ব্যাঙ্গালোরের জন্য। অপরদিকে পাঞ্জাবের দলে আপনারা জানেন যে যারা শুরু করেন প্রিয়াংশ আরিয়ার মতো উদ্বোধনী ব্যাটসম্যান, ত্রিপসিমরন সিং রয়েছেন, আয়ার রয়েছেন, অস্ট্রেলিয়ার ওজি ব্যাটসম্যান ইনগিলস, যিনি গত ম্যাচে বুমরার মতো বলারকে একেবারে নাকানু চুকানে খেয়েছিলেন, এবং সেই ইনগিলস রয়েছে এবং মার্কাস স্টাইনিস রয়েছে, আর্শদীপ সিংয়ের মতো বলার রয়েছে, চাওয়ালের মতো বলার রয়েছে। নির্বিঘ্নে আস্থা রাখতেই পারেন প্রীতি জিন্তার এই আয়ারের দলটি। অপরদিকে রাজাত পাটিধর ক্যাপ্টেন্সি করছেন এবং বিরাট কোহলির সাথে কিন্তু তিনি পরামর্শ করে এত দূরে এসে, এবং বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্স ছিল এবং বিশ্ব ক্রিকেটে যারা ফ্যান রয়েছেন তারা চাইবেন আজকে বিরাট কোহলি অবশ্যই যারা ফ্যান রয়েছেন তারা আজকেই চাবেন যে প্রথমবারের মতো হয়তোবা বিরাট কোহলি আর বেশি সময় ক্রিকেট খেলবেন না, যে একটা আইপিএলের মতো শিরোপা জয়লাভ করে তিনি অবসরে যাবেন। এবং বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে তার 9000-এর মতো রান রয়েছে, যা অন্য কোনো ব্যাটসম্যানের তো দূরের কথা। সেক্ষেত্রে আপনি জানেন যে বিরাট কোহলি আজকে অবশ্যই এই ফাইনালে অবশ্যই ভালো কিছুর প্রত্যয় নিয়ে থাকবে। এবং আর একদিকে আপনারা জানেন গত 24 মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আয়ার কিন্তু শিরোপা জেতার পর এইবারে পাঞ্জাবে এসে তার যে অসাধারণ নৈপুণ্য, মুম্বাইয়ের বোলারদের গত দ্বিতীয় কোয়ালিফায়ারে যে তিনিভাবে পিটানি দিয়েছেন, সেটা একটা অসাধারণ পারফরমেন্স ছাড়া কিছুই না, অনবদ্য পারফরমেন্স। এবং তিনি যে কত বড় ঠান্ডা মাথার অধিনায়ক, ইয়র্কার লেন্সের ডেলিভারি তিনি 4-এ পরিণত করেছেন, মারার বল মেরেছেন এবং যে বলগুলো সমীহ করার সেটা কিন্তু ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আমরা দেখেছিলাম যে 203 রানের লক্ষ্যমাত্রা চেঞ্জ করে কিন্তু পাঞ্জাব এই কষ্টার্জিত ফাইনালে উঠেছে এবং মুম্বাইকে তারা কোয়ালিফায়ার থেকে বিদায় করেছিল। এবং গুজরাটও চমৎকার খেলেছিল, কিন্তু ভেরি আনফর্চুনেটলি শুভমান গিলের জন্য, সাই সুদর্শনের জন্য তারা আনফর্চুনেটলি এবারকার টুর্নামেন্টে টিকতে পারেনি। তবে আমাদের সমর্থন থাকবে যে নতুন চ্যাম্পিয়ন আমরা পাচ্ছি এবারকার আইপিএলে, সেটা বিরাট কোহলির সম্ভাবনা রয়েছে এবং আয়ারের রয়েছে। অর্থাৎ যে দলই জিতবে আসলে প্রথমবারের মতো আইপিএলের এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। দুটি দলই বিগত সময়ে আইপিএলে ফাইনাল খেলেছে, কিন্তু শিরোপার অধরা রয়েছে তাদের জন্য। এবং আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ,
বিশেষ করে আহমেদাবাদের পিচে আপনারা জানেন টস একটা ভাইটাল জিনিস, বিশেষ করে যারা আগে টসে জয়লাভ করবে তাদের দিকে আসলে ম্যাচের মোড় ঘুরবে। তবে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো ব্যাটিং বোলিং পারফরমেন্স যারা করবে মোটামুটি তারাই আজকের চ্যাম্পিয়ন হবে। আমরা আশা করছি আজকে এক্সাইটিং একটা বিগ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8টায়, আপনারা জানেন বাংলাদেশ সময়, এবং ইন্ডিয়া সময় 7:30 আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,50,000 অর্থাৎ 1,32,000 ক্যাপাসিটি হলেও আশেপাশে সহ প্রায় 1.5 লক্ষ মানুষ ওখানে খেলা দেখবে। এবং বিশ্ব ক্রিকেটে যারা ফ্যান রয়েছে টিভি সেটের সামনে তো খেলা দেখবেই। তবে আমরা আশা করছি আজকের এই বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরাট কোহলি না শ্রেয়স আয়ার, নতুন চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব ক্রিকেট এই আইপিএলের আসরে। তবে বিরাট কোহলি যে ব্যাটিং করছেন সেটা বিশ্ব ক্রিকেটের ফানদের জন্য একটা অবশ্যই বড় মজার বিষয়, এবং শ্রেয়স আয়ার তিনিও জাতীয় দলের কান্ডারি হিসেবে অবশ্যই আগামীতে অবশ্যই ভালো কিছু করবে। তবে সব মিলিয়ে আপনারা দেখবেন যে উভয় দলের শক্তিমাত্রার টপ অর্ডারে বিরাট কোহলি এবং ফিলিপ সল্ট আপনারা জানেন তারা উদ্বোধনী জুটি করেন, এবং প্রিয়ান্স আরিয়া, প্রিভসিমরণ সিং এক্ষেত্রে ইংলিশ রয়েছেন। ওই দলের টপ অর্ডার প্রিয়ান্স আরিয়া, প্রিভসিমরণ সিং এবং ফিলিপ সল্ট বিরাট কোহলি। ওয়ান ডাউনে আপনারা জানেন মায়ানেক আগারওয়াল রয়েছে, এরপরে লিয়াম লিভিংস্টনের মতো ঝড়ো ব্যাটার রয়েছে, কুণাল পান্ডিয়া রয়েছেন লোয়ার অর্ডারে, ভুবনেশ্বর কুমারের মতো বোলার রয়েছে, শ্রেয়স শর্মা রয়েছেন, রেমিও শেফার্ড রয়েছেন, বিশেষ করে বেঙ্গালুরুর পক্ষে চমৎকার নৈপুণ্য দেখেছেন। এবং অপরদিকে পাঞ্জাবের প্রিয়ান্স আরিয়া, প্রিভসিমরণ সিং, এরপরে আয়ারের মতো ব্যাটসম্যান রয়েছে, এবং মিডল অর্ডারে মার্কাস পেনিস, নেহেল উদাওরা, যে কোনো সময় ম্যাচের মরমার্জায় রয়েছেন, কাইল জেমিসন রয়েছেন, আশদীপ সিং রয়েছেন, যে কোনো সময় কিন্তু চাওয়ালের মতো ঘূর্ণি বোলার রয়েছে, যে কোনো সময় খেলার দৃশ্যপট পাল্টে দেওয়ার মতো উভয় দলেই কিন্তু বোলার, ব্যাটিং, ফিল্ডিং রয়েছে, যারা এক নিমেষেই কিন্তু ম্যাচের চমক দেখাতে পারেন। তবে সর্বসাফল্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই আইপিএলে যারা উপভোগ করেছেন পুরোটা সময় জুড়ে আমরা আশা করছি একটা চমৎকার একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং বিগ ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে বিশ্ব ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামি লিগ আইপিএল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন হতে যাচ্ছে আজকের ম্যাচ প্রেডিকশন আমার দৃষ্টিকোণ থেকে কিছুটা হলেও আমি বিরাট কোহলিকে এগিয়ে রাখবো, যদিও প্রীতিজিন্ত আয়ারের দলটিও কিন্তু সম্ভাবনা জাগিয়েছে, এবং শেষ মুহূর্তে আমি চাই বিরাট কোহলি যেহেতু অবসরে যাবে, অবশ্যই একটা কাপ তার জন্য পাওনা ব্যাঙ্গালোরের হয়ে। আমরা চাই বিরাট কোহলি চ্যাম্পিয়ন হোক, এবং এই বিরাট কোহলি চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব ক্রিকেটের এই একটা ব্যাঙ্গালোরের শিরোপা ঘরে আসুক, এবং সর্বসাফল্যে আসলে সেটা বড় বিষয় না, বিষয় হলো যারা ভালো খেলবে সেক্ষেত্রে পাঞ্জাবও হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারে। উভয় দলের জন্য শুভকামনা জানাচ্ছি। আমি আপেল মাহমুদ, আপনাদের নিয়মিত ক্রীড়াঙ্গনের সাথে আজকের এই ফাইনাল ম্যাচ সম্পর্কে একটু খুঁটিনাটি আলোচনা করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, और इंडिया में जीत हार के जी बनाने IPL में।